হে তরুণ যুবকেরা, কোপারনিকাস গ্যালিলিও আসার আগে তখনকার বিজ্ঞানীরা বলতো পৃথিবী নাকি সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘোরে। তারপর কোপারনিকাস গ্যালিলিও এলেন, দূরবীন আবিষ্কার করলেন, এসে বললেন না না, আগের থিওরিটা ভুল ছিল, ওটা ঠিক ছিল না। আমরা গবেষণা করে দেখলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখনকার লেটেস্ট বিজ্ঞানীরা, লেটেস্ট সায়েন্টিস্টরা যারা হায়ার লেভেলে পড়াশোনা করে, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন, সায়েন্টিস্ট যারা হয়েছে, নাসা থেকে শুরু করে সারা পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে যারা আছেন, তারা আজকের যুগে লেটেস্ট ভার্সন দিয়েছে, লেটেস্ট টেকনোলজি দিয়ে দেখেছে। তারা বলছে না না, প্রত্যেকেই কেউ স্থির নাই, সূর্যও স্থির নাই, চন্দ্রও স্থির নাই, আর পৃথিবীও স্থির নাই। প্রত্যেকে যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, তাহলে বিজ্ঞানের থিওরি চেঞ্জ হচ্ছে, কিন্তু আল্লাহর থিওরি চেঞ্জ হয়নি। আমার আল্লাহ 1450 বছর আগে কি বলেছিলেন? কোরআন মাজিদ খুলে দেখুন। হে জওয়ান যুবকেরা, সূরার নাম সূরা রহমান। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? ওরা বলেছিল সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আমার আল্লাহ বলছে সূর্য চন্দ্র সবাই নিজের নিজের কক্ষপথে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এরকম একাধিক উদাহরণ দিতে পারি, বেশি উদাহরণ আমি দিতে যাব না। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলাম বলেছে, বিশ্বনবী জানিয়ে দিয়েছে 1450 বছর আগে, যখন তোমরা পানি পান করবে ডান হাতে খাও, যখন তোমরা পানি পান করবে বসে পানি পান করো। হে তরুণ যুবকেরা, যখন তোমরা পেচ্ছাপ করবে, ইস্তেঞ্জা করবে, তখন অবশ্যই বসে ইস্তেঞ্জা তোমরা করো। 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিলেন, আর পেচ্ছাপ করে পবিত্র হওয়ার কথা রাসূলে পাক জানিয়ে দিলেন। লা ইয়াস্তানজিউ আনিল বাউল, রাসূল বলছেন অধিকাংশ বা আবার অনেকে যারা নাপাক থাকে, এই নাপাকি থাকে, পেচ্ছাপ থেকে পবিত্র হয় না। রাসূল বলছেন বেশিরভাগ কবরের আযাব হয় ওই অপবিত্র থাকার কারণে। যখন তোমরা পেচ্ছাপ করবে বসে পানি পান করবে, আর পেচ্ছাপ করে পবিত্র হবে। আজকের সায়েন্স গবেষণা করে দেখছে, যদি বসে পেচ্ছাপ করা হয় তাহলে হে তরুণ যুবকেরা, আমাদের শরীরে একটা প্রেসার পড়ে, এই প্রেসার পড়ার পরে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অবাঞ্ছিত বায়ু তৈরি হয়, সেই বায়ুটা শরীর থেকে বেরিয়ে যায়, এদের শরীরের জন্য উপকার হয়। এবং বসে যদি পেচ্ছাপ করা হয়, যতটা ভাই আমার শরীরে জমে ছিল পেচ্ছাপ বা আমার ইস্তেঞ্জা যতটা জমে ছিল, এই অবশিষ্ট থাকে না, সমস্ত শরীরের পেচ্ছাপ অবাঞ্ছিত বর্জ্য পদার্থ ইস্তেঞ্জা বেরিয়ে যায়। যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, কিছু সামান্য আপনার ভিতরে রয়ে যায়, সেটা দীর্ঘদিন পরে দেখা যায় সেখান থেকে স্টোন তৈরি হয়। আমি বলছি না, এটা সায়েন্স বলছে। 1450 বছর আগে বিশ্বনবী বললেন যখন তোমরা পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো। এছাড়া আরো অনেক যুক্তি দেওয়া হয়েছে, আরো অনেক তথ্য দেওয়া হয়েছে। আমি বেশি কথার উদাহরণে যেতে চাইছি না। আমার একটাই বক্তব্য, সেটা হলো যে আল্লাহকে পরিপূর্ণভাবে মানুন, বিশ্বনবীর পরিপূর্ণ শিষ্য হয়ে যান, রাসূলের তরিকাটা পরিপূর্ণভাবে মানুন। এই যে বাচ্চারা ইলম শিক্ষা করছে, ইলম শিক্ষা করে আপনার আমার ঈমানকে মজবুত, আপনার আমার বিশ্বাস। আমি তাই বলছিলাম মডার্ন এডুকেশন বলতে, হ্যাঁ অবশ্যই আমাদের নাদওয়ার স্টাইলে পড়াশোনা হবে এখানে। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবের কথায় আমি খুব প্লিজড হয়েছি। উনি বলেছেন নাদওয়ার স্টাইলে এখানে মডার্ন এডুকেশনে দেওয়া হবে অবশ্যই। এখন আমরা 21 শতাব্দীতে পড়াশোনা করছি, আমাদের মধ্যে কম্পিউটার থাকবে, ইন্টারনেট থাকবে, আমাদের মধ্যে সায়েন্স থাকবে, আমাদের মধ্যে কোরআন থাকবে। আমরা কোরআনকে সায়েন্সের আলোকে বিশ্লেষণ করব, দেখব আজকের বিজ্ঞানীরা যেটা গবেষণা করছে 1450
বছর আগে আল কোরআন সেটা বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুধু তাই নয়, এই আলেম ছাত্ররা, হাফেজ ছাত্ররা আপনারা আমার সঠিক গাইডলাইন দেবে। আপনারা আমার গ্রামের, আপনারা আমার ভাই আমার ভুল ভ্রান্তিগুলো তারা একদিন আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করবে, এমন ভাবে করবে সুন্দরভাবে নবিয়ানা তরিকায় আমাদেরকে পথ পরিচালিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্ম যাতে সুন্দর সমাজ তৈরি করতে পারে, একটা হিন্দু ভাইয়ের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, জৈন ভাইয়ের সঙ্গে, বৌদ্ধের সঙ্গে, সারা বিশ্বের মানুষের সঙ্গে সুসম্পর্ক কিভাবে রাখতে হয় সেটা ইসলাম শিক্ষা দিয়েছে। মনে রাখবেন, ইসলাম সারা পৃথিবীতে ভালোবাসা দিয়ে জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ দিয়ে নয়। ইসলামে 26 থেকে 27টি যুদ্ধ আছে, 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন বিশ্ব নবী, কিন্তু প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বেড়ে যুদ্ধ ইসলাম শেখায়নি। আজকে দেখছেন তো তাকিয়ে, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে সারা পৃথিবীতে। আজকে তাকিয়ে দেখুন, হাই রে হাই, মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুকদার। আমরা রাশিয়ার পক্ষেও নয়, বিপক্ষেও নয়, ইউক্রেনের পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় মানুষের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত হতাশ যে আজকে শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ ইউক্রেনে মারা যাচ্ছে, ইউক্রেন ধ্বংস হয়ে গেল। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর দোষ আমি মনে করি ইউক্রেনের রাষ্ট্রনায়ক যিনি জেলেনস্কি, সমস্ত দোষটা আমি তার উপরই দেব। এই জন্যই যে তিনি নিজের দেশকে, যেহেতু তার বাপ হলো রাশিয়া, সেই রাশিয়া বৃহৎ শক্তি, সেখান থেকে টুকরো হয়ে ছোট বেরিয়ে এসেছে ছেলে, ছেলে বেরিয়ে এসে বহির শত্রুকে, বাইরের শত্রুকে ডাকছে, এসে বলছে এসো আমার বাপকে মারো, এসো আমার বাপকে মারো। আমেরিকা বলছে আমি সব রকম সাহায্য করব তোর বাপকে মারার জন্য, চিন্তা করবি না তুই, আমি আছি। আমেরিকা, ন্যাটো বাহিনী, ব্রিটেন, তারা ভরসা দিয়েছিল বাপকে মারার জন্য। আর সে বারবার বলেছে তুই আমার ছেলে, কেন বেরিয়ে যাবি, আমার সঙ্গে থাক। আচ্ছা তুই আলাদা হয়ে গেছিস, এক ঘরে খাচ্ছিস, ঠিক আছে খা, কিন্তু মিলেমিশে চল। কিন্তু সে কথা শোনেনি। সে কমেডি ম্যান থেকে, একজন ড্রামাবাজ লোক থেকে, সেখান থেকে প্রেসিডেন্ট হয়ে গেছে, তো সে মনে করছে ড্রামা করে সারা পৃথিবীকে জয় করে ফেলবো। বুঝতে পারছেন? যখন আপনার ওই কি বলে ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর আঘাত করছে, অসহায় দুস্থ ফিলিস্তিন যার কেউ নাই, ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। আজ থেকে 70 বছর আগের ইতিহাস খুলে দেখুন, ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না। ফিলিস্তিন মুসলিম কান্ট্রি, সেই মুসলমানরা ইসরায়েলিদের সাহায্য করেছিল। এটা ইসলামের আদর্শ। কেউ তোমার কাছে সাহায্য চাইলে তুমি তাকে ফিরিয়ে দিও না। ও আম্মা সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে ধমক দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমকে ভাই আমার তাড়িয়ে দিও না, সওয়ালকারীকে ধমক দিও না। তোমার কাছে কেউ হাত পাতলে তাকে ফিরিয়ে দিও না। ইসলাম মানবতা শিখিয়েছে, মনুষ্যত্ববোধ শিখিয়েছে, ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে, ভাই আমার সুন্দর ব্যবহার শিখিয়েছে, পরধর্মে সহিষ্ণুতা শিখিয়েছে। যখন 1930 সালের আগে পোল্যান্ড থেকে ইসরায়েলিরা মার খেয়ে পালিয়ে আসলো, ভাই আমার যাদের সবাইকে কিছু কম বেশি প্রায় ম্যাক্সিমামটাকে হিটলার হত্যা করে দিয়েছিল, সেই ইহুদি জাতি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কেমন ছিল, তারা মারের চোটে ফিলিস্তিনে চলে এলো। 1930 সালে পোল্যান্ড থেকে প্রথম আসছে, তখন ইসরায়েলিরা যখন এসে হাজির হলো ইহুদিরা, তখন ফিলিস্তিনি মুসলমানরা বলে তোমরাও তো মানুষ, বড় বিপদের মধ্যে আছো, এসো আমাদের ঘরে এসে থাকো, আমাদের এলাকায় থাকো, এই নাও থাকো। ওই থাকতে দিয়েছিল, এটাই তাদের জন্য বিপদ ডেকে আনলো। আসলে এরা হলো এমন একটা সম্প্রদায় যেখানে থাকবে সেখানটা নিজেদের করে নেবে, বাকিদেরকে সব তাড়িয়ে দেবে। আজকে ফিলিস্তিনের প্রায় 90% 95% তারা দখল করে নিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর সে সময় এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সে তখন কি করেছিল, মুসলমান যেহেতু, মুসলমান মানে তো খারাপ, মুসলমান মানে শত্রু, মুসলমানদের বিরুদ্ধে যেহেতু ইসরায়েল, সেই ইসরায়েলকে বলেছিল না ঠিকই করছো, তোমাদেরকে আমরা সাহায্য করব।
তাহলে বলুন আজকে সারা বিশ্বের মুসলমানেরা কি করে এই ইউক্রেনের পাশে এসে দাঁড়ায় বলুন তো দেখি। এটা আল্লাহর তরফ থেকে। আমরা দুর্ভাগ্য, আমরা কোনো মৃত্যুর পক্ষে নয়, আমরা কোনো মৃত্যুর পক্ষে নয়, যুদ্ধের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে। কিন্তু বড় অবাক লাগে, দুঃখ লাগে, তুমি একদিন আমাকে মেরেছো, আজকে মার খাচ্ছ, আমি কি করে তোমার পাশে দাঁড়াতে পারি? তুমি একদিন আমাকে মেরেছো, আজকে তুমি মার খাচ্ছ, আমি কি করে তোমার পাশে দাঁড়াতে পারি? তোমরা ফিলিস্তিনকে মারছো যখন, ফিলিস্তিনের অধিবাসী যখন হাতে লাঠি ধরছে তোমরা বলছো সন্ত্রাসী, আর ইউক্রেনের অধিবাসী যখন বন্দুক ধরছে বলছে দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করছে, দেশের জন্য আত্মবিসর্জন করছে। অত্যন্ত ভাবতে অবাক লাগে তোমাদের রুচি, তোমাদের ভাবনা, তোমাদের কালচার, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের মানসিকতা। তোমরা জেগে ঘুমাচ্ছ, তোমরা সব অপরাধী। এই অপরাধের বিচার একদিন না একদিন আল্লাহ করবেন। আজ হচ্ছে, আগামী দিন আবার হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা রাসূলের পথ ছেড়ে দিয়েছি, আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি। আমাদের ব্যবহার, আমাদের কালচার, আমাদের কথাবার্তা, আমাদের সোসাইটি, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী রাসূলের তরিকা থেকে সরে চলে এসেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার, দোস্ত আমার, এই মাদ্রাসাকে সাহায্য করুন, আল্লাহর নবীর ঘরকে সাহায্য করুন, আল্লাহর ঘরকে, মসজিদকে সাহায্য করুন, দ্বীনের সঙ্গে লেগে থাকুন। কোরআন মাজিদের অ্যাপস ডাউনলোড করে নিন, কোরআন মাজিদের অর্থ বুঝুন, কোরআন মাজিদের মানেটা বুঝুন, কোরআন মাজিদ মোবাইলে নিয়ে নিন, মোবাইলে নিয়ে মাঝে মাঝে সময় করে খুলে খুলে পড়ুন। ভাই আমার, ডিজিটাল যুগে, ইন্টারনেটের যুগে, এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে কাজে লাগান। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ বোঝার চেষ্টা করুন, রাসূলের সুন্নাতগুলোকে মেনে চলুন, বিশ্বনবীর তরিকা মেনে চলুন। দিন যত যাবে আরো বিপদ আসবে। সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, সারা পৃথিবীতে তোলপাড় হচ্ছে। হে তরুণ যুবকেরা, এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে জানেন? হে মুসলমান বাবা, আমি আপনাদেরকে একটা ছোট্ট নমুনা বললে আপনারা অবাক হয়ে যাবেন। পৃথিবীর সর্ববৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম শক্তিধর দেশ হলো রাশিয়া, যাদের কাছে কিছু কম বেশি 6500-এরও বেশি ক্ষেপণাস্ত্র, ভাই আমার, ওই পরমাণু ক্ষেপণাস্ত্র আছে, পরমাণু বোমা আছে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর শ্রেষ্ঠ, বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হলো রাশিয়া। আপনারা জানলে অবাক হবেন, এই রাশিয়া কিন্তু সামান্য একটুখানির জন্য মুসলমান রাষ্ট্র হতো, আজকে সারা রাশিয়াটা মুসলিম রাষ্ট্র হতো, কিন্তু সামান্য একটা ছোট্ট কারণে আজকে সেই, ভাই আমার, রাশিয়া ঈসাই রাষ্ট্র হয়েছে। খুব সংক্ষেপে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন, কষ্ট হচ্ছে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব ছোট করে বলবো, কারণ শর্ট টাইম। আমি অনেক কথা বলতাম, কিন্তু বেশি কথা বলতে পারবো না। আমি একটু শুধু বোঝানোর চেষ্টা করছি ইসলামটা কি, আল্লাহকে পরিপূর্ণ মানুন, এটাই আমার বক্তব্য। মানুষের মতো মানুষ হন, আমার এটাই বক্তব্য। নামাজ, রোজা, দিন ধর্ম করে যেন জাহান্নামায় না ঢুকতে হয়, আমাদের ইবাদতগুলো যেন বরবাদ না হয়ে যায়। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছে, আমি এটাই বলতে চাইছি। একটা ছোট্ট নমুনা, বাস্তব উদাহরণ। আপনারা অনেকেই জানেন, আমি বিজ্ঞান, বাস্তব ইতিহাস নিয়ে বলি। হাজার, শত শত, কয়েক হাজার আমার বক্তব্য পাবেন। ইউটিউবে গিয়ে যদি একবার পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি লিখে দেন, পেয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, বেশি আলোচনার দরকার নাই, একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিন। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে। আমি সে যুদ্ধের বর্ণনা আপনাদের মাঝখানে দেব না। যুদ্ধের বর্ণনা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারনেট খুললি আপনারা খবর পান যুদ্ধে কোন দিকে এগোচ্ছে। প্রায় যুদ্ধ, ভাই আমার, শেষের দিকে চলে গেছে। সারা ইউক্রেনটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হাজার হাজার মানুষ মারা গেছে, বড় বড় ড্রেন কেটে দেওয়া হচ্ছে, মানুষগুলোকে নিয়ে এসে চাগিয়ে চাগিয়ে সেই ড্রেনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার
মুরব্বিয়ানেরা, কিন্তু আমি একটা অন্য কথা বোঝাতে চাই। ইসলাম কেমন, আল্লাহকে আপনি কেমন ভাবে মানবেন, কেমন ভাবে মানবেন? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রথম আল্লাহ বললেন ঈমানদারেরা। ঈমানদার মানে কারা? যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীদের বিশ্বাস করেন, কিতাব সমূহ বিশ্বাস করেন, ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস করেন, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস করেন, এদের বলা হয় ঈমানদার। সেই ঈমানদারদের বলে আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। অর্থাৎ হে বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করো তবে শুনে রাখো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যায়। প্রকৃত মুসলমান না হয়ে মরতে বারণ করেছে কে? বারণ করেছে আল্লাহ। জোরে বলেন। এখন আমরা বলুন তো, আগে ঈমানদার, তারপরে ভয় করার মতো ভয়, তারপরে প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান হতে পেরেছি বুকে হাত দিয়ে চিন্তা করুন। হু এম আই, আমি কে? বুকে হাত দিয়ে চিন্তা করুন প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা। আপনি যখন দরজা বন্ধ করে যদি অন্যায় কাজ না করেন, কেউ দেখতে পাচ্ছে না, আল্লাহ দেখছে। এই আল্লাহ দেখছে কথাটা আপনার মাথায় সব সময় যদি ঘোরে যে আমি অন্যায়টা করব কি করে, আল্লাহ দেখছেন। আমি নামাজটা ছাড়বো কি করে, আল্লাহ দেখছেন। আমি পাপটা করব কি করে, আল্লাহ দেখছেন। দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিউ করতা হে, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे बोलो, কে দেখছে? একা একা কে দেখছে? ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, তোমাদের অন্তরের খবরটাও আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কখন আসবে? যখন আপনি ভয় করার মতো ভয় করবেন। ভয় করার মতো ভয় কাকে বলে? মস্তানকে যেমন ভয় করেন তেমন ভয়, নেতাকে যেমন ভয় করেন তেমন ভয়, পুলিশকে যেমন ভয় করেন তেমন ভয়, র‍্যাবকে যেমন ভয় করেন তেমন ভয় না। সবাইয়ের চেয়ে বেশি ভয় যদি আল্লাহকে করা হয় তবে সেটাকে ভয় করার মতো ভয় বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভয় করার মতো ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি বেনামাজি হতে পারবেন না, আপনি দাড়িতে খুর বোলাতে পারবেন না, আপনি রাসূলের সুন্নাত ছেড়ে দিতে পারবেন না। মনে রাখবেন, এখন তো বিরাট কোহলিও দাড়ি রেখেছে, হরভজন সিংও দাড়ি রেখেছে, লিওনেল মেসিও দাড়ি রেখেছে, বড় খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে, আর আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? আরে ভাই, ছোট ছোট রাখ না, ছোট ছোটই রাখ, কিন্তু খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, নবীর সুন্নাত বলে রাখ। এই অবস্থায় যদি মারা যায়, মনে রাখবেন আপনি যতই সুন্নতি লেবাস পরেন, রাসূলের সুন্নত লেবাস পরেছেন, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, আপনি ঘুমিয়েছেন, হুজুর বলেছে, মোহেবুল্লাহ হুসাইনি বলে গেছে প্র্যাকটিস করব ডান দিকে কাত হয়ে ঘুমানো, চেটে বুঝে খাওয়া সুন্নত, চেটে বুঝে খাচ্ছেন। কিন্তু কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে? দেখতে পাওয়া যাবে কোন সুন্নত? কোন সুন্নতটা দেখা যাবে? জোরে বলেন। এই দাড়ি সুন্নতটা দেখা যাবে। একটা সুন্নত কবরে দেখা যাবে, সেটা হলো দাড়ি। এই দাড়ি নিয়ে যদি কবরে চলে যান, হতে পারে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, মান রব্বুকা বলবে, মুখে দাড়িটা দেখতে পাবে, আর ওই দাড়িটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে হবে না? ওয়াদা করুন প্রকৃত মুসলমান হবে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিয়ে বক্তব্যের ইতি টানবো। যেহেতু ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে, তাই আমি ইউক্রেন রাশিয়ার উদাহরণটাই দেব। তবে আমি যুদ্ধের বর্ণনা করব না। যুদ্ধের বর্ণনার আপডেট ইন্টারনেট খুললেই আপনারা পাবেন কি চলছে। ভাই আমার, সারা ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন বড় বড় শহরগুলো সব ধ্বংস হয়ে গেছে। ভাই আমার, একটা দেশ থেকে এসে আমার উপরে বোমা মারছে, আর আমার দেশের মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো বলছে এরা খুব লড়াই করছে, খুব লড়াই করছে। লড়াই করছে তো মার খাচ্ছে কেন? তো এরা গিয়ে রাশিয়া গিয়ে গুলি চালাক, তবে তো বুঝবো লড়াই করছে। খালি মানুষকে ভুল বোঝানো, মানুষকে এইসব কথাবার্তা বলছে, গদি মিডিয়ায় বিশ্বাস করবেন। হে তরুণ যুবকেরা, ছোট্ট উদাহরণটা দিয়ে দিই।
এই রাশিয়ার 1000 বছর পূর্বের ইতিহাসে চলে যান, 1000 বছর আগের ইতিহাসে চলে যান। আপনারা জানেন আমি একটু ইতিহাস বিজ্ঞান থেকে বলি, তো একটা ছোট্ট ইতিহাসের উদাহরণ দিই। রাশিয়ার 1000 বছর আগের ইতিহাসে যদি যান, সে সময় রাশিয়া কিন্তু বিভক্ত হয়নি। সারা রাশিয়াটা একটা বিরাট বড় দেশ ছিল বাবা। হে তরুণ যুবকেরা, সে সময় দেখা যায় রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো ভ্লাদিমির ফার্স্ট। এই ভ্লাদিমির ফার্স্ট তিনি দেখলেন পাশাপাশি ছোট ছোট দেশগুলো তারা সব ধর্মচ্যুত হচ্ছে ভাই, তারা একঘেয়েমি ধর্ম আর পালন করছে না। তারা বাবা জড় পদার্থকে আর খোদা বলে স্রষ্টা বলে মানছে না, প্রভু বলে মানছে না, জড় পদার্থকে আর তারা মেনে চলতে পারছে না। তাই তারা কি করলো, বেশিরভাগই সব ঈসাই ধর্মে কনভার্ট হতে লাগলো বা ইহুদি ধর্মে কনভার্ট হতে লাগলো, এইভাবে ধর্ম পরিবর্তন করতে লাগলো। হে তরুণ যুবকেরা, রাশিয়ার প্রেসিডেন্ট সে সময় দেখলো আমার দেশের মানুষেরাও একটা ধর্মচ্যুত হবার ভাব দেখা যায়, তারাও কিন্তু ধর্ম বদলাতে চায়। আর ধর্ম বদলালে পাশাপাশি সম্প্রদায় অন্যান্য ধর্ম পাশাপাশি বিভিন্ন যে দেশগুলো আছে একই ধর্মের মানুষ হলে ব্যবসা বাণিজ্য করার একটু সুবিধা হবে ভাই। 1000 বছর আগের ইতিহাস বলছে। হে তরুণ যুবকেরা, রাশিয়া একটা বিরাট বড় দেশ। রাশিয়ার তৎকালীন রাজা বলেন আর প্রেসিডেন্ট বলেন ভাই আমার, তিনি হলেন ভ্লাদিমির ফার্স্ট। সে সময় তিনি তার সভাসদদের বললেন, সঙ্গীদের বললেন, তো মহাবিপদ, আমার দেশের মানুষেরাও ধর্ম পরিবর্তন করতে চায়, তারা একটু ব্যবসা বাণিজ্য ভালোভাবে করবেন, তারা একটু সঠিক ধর্মটা মেনে চলবেন। তাই এক কাজ করো, ধর্ম যদি পরিবর্তন করতে হয়, আমি বাদশা, আমি রাজা, আমি প্রেসিডেন্ট ধর্ম পরিবর্তন করব। যাও সারা পৃথিবী তোমরা ভ্রমণ করো আর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মকে আমার সামনে এনে রাখো। সঙ্গীদের বললেন যাও, তারা পৃথিবী ভ্রমণ করতে লাগলো। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবী ভ্রমণ করলাম। বেশ কিছু পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ, রাজার কাছের মানুষ সারা পৃথিবী ভ্রমণ করে এমন সময় প্রেসিডেন্টের কাছে এসে বললাম, জনাব বাদশা জাহাপনা, আমরা সারা পৃথিবী ভ্রমণ করে আমরা অনেক ধর্ম নিয়ে গবেষণা করলাম, অনেক ধর্ম আমরা পেলাম, বহু ধর্ম পেলাম, কিন্তু তার মধ্যে 3টে শ্রেষ্ঠ ধর্ম আপনার কাছে এনে হাজির করলাম। 3টে শ্রেষ্ঠ ধর্ম এনেছি বাদশা। তার মধ্যে 1 নাম্বার হলো ইহুদি ধর্ম, ইহুদি। 2 নাম্বার হলো ঈসাই ধর্ম, ঈসাই। আর 3 নাম্বারটা কি? বলে 3 নাম্বার ধর্ম হলো আর একটা আছে, সেটা হলো ইসলাম। জোরে হবে না? জোরে হবে না? রাজা মশাই বলেন আচ্ছা ঠিক আছে, এই ধর্মগুলো সম্পর্কে একটু ডেফিনেশন দাও দেখি, কোনটা কি রকম ধর্ম একটু বলো দেখি, কোনটার কি বক্তব্য একটু শুনি। বলছে রাজা মশাই, বাদশা, প্রেসিডেন্ট, শুনুন তাহলে এই ইহুদি ধর্ম ভালো, এটা ভালো, বহু প্রাচীন ধর্ম, কিন্তু এরা খুব সুসংগঠিত, এরা যেখানে যায় ঐক্যবদ্ধ হয়, এরা অনেক লাভবান হয়, কিন্তু হলে কি হবে, যেখানে যাবে সেখানে গন্ডগোল পাকিয়ে ফেলবে। এরা যেখানে যাবে সেখানে গন্ডগোল পাকাবে, অশান্তি পাকিয়ে ফেলে। বলে তাহলে ঠিক আছে, ওটাকে ছাড়ো, তারপরেরটা কি আছে বলো। বলছে তারপরে দ্বিতীয়টা হলো ঈসাই, ঈসাই ধর্ম। বলে এটা কি রকম? বলে দেখুন রাজামশাই, প্রেসিডেন্ট, এটাও খুব প্রাচীন, খুব ভালো, নিয়ম কানুন নীতি রীতি সব ঠিক আছে, এরা খুব গরিব প্রকৃতির, তাই বলে হ্যাঁ, কিন্তু এদের ধর্মীয় স্থাপনাগুলো খুব চাকচিক্য, খুব চকচকে, খুব সুন্দর, শৌখিন, তাই বলছে হ্যাঁ, এদেরও নিয়ম নীতি মোটামুটি সব ভালো, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটাকে রাখো। আচ্ছা আর কি আছে বললে? বলে এবার আছে ইসলাম। ইসলামটা কেমন? বলছে দেখুন, ইসলাম যারা মেনে চলে এরা হচ্ছে শান্তির ধর্ম বলে, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। বলে তাই? বলে হ্যাঁ। বলে এরা হলো আবার বীর যোদ্ধা, সব যোদ্ধা, সাহসী, লড়াকু, এরা লড়াই করে, এরা লড়াই করে টিকে থাকে, এরা হলো যোদ্ধা, যোদ্ধা। আচ্ছা ঠিক আছে, ভালো জিনিস তো, যোদ্ধা ভালো জিনিস, ঠিক আছে। তারপর বলছে এরা কিন্তু আবার খুব ইবাদত করে, এরা
এরা ধর্মভীরু, ভীষণ ধর্মভীরু। দিনের বেশিরভাগ সময় এরা ইবাদতে কাটায়। দিনের বেলা সারা দিন দিন রাতে এরা 5 বার নামাজ পড়ে, বছরে 1 মাস রোজা রাখে। এরা মিথ্যা কথা বলে না, ওজনে ঠকায় না, 2 নম্বরই করে না, কিন্তু এরা খুব ভাই আমার ধর্মের উপর অ্যাক্টিভ। এরা নির্দিষ্ট নিয়ম কানুন সব মেনে চলে, তাই নাকি? বলে হ্যাঁ। এরা চিটিংবাজি করে না, কিন্তু আমরা করি তো নাকি? ওরা অন্যায় কাজ করে না, মদ খায় না। আমাদের এখনকার ছেলেরা মদ খায় না, কিনা খায় না? এখনকার মুসলমানরা খায়। ওরে বাপ রে বাপ, এই মদ খাচ্ছিস? আরে মদ কেন বলছেন? মদ কেন বলছেন? ওটা মদ নয়, মেডিকেল জুস। মেডিকেল জুস ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মেডিকেল জুস বলেছে, আছে না? না। মিলাদুন নবীতেও যায়, জুম্মার দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে সোপের সামনে বসিরহাট বাজারে গিয়ে, ডন্ডিহাট বাজারে গিয়ে লাইনটা লাগিয়ে দেয় সোপের সামনে, হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে চানাচুর ভাজা দিয়ে নদীর পারে মাছবাগানের ঝাড়ে 3-4 বন্ধু মিলে চালায়। আবার খাবার সময় ফতোয়া মারে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, আছে না? না। কিন্তু তখনকার যুগে মানুষ মদ পান করতো না, ম্যাক্সিমাম কেউ করতো না, 100 জনে 1 জন হয়তো করতো কিনা জানি না। তারা সঠিকভাবে ধর্মটা মেনে চলতো। আমি আজ থেকে 1000 বছর আগের ইতিহাস বলছি, আর 1400-1450 বছর আগে বিশ্বনবী এসেছেন, মানে বিশ্বনবীর 400-500 বছর পরের কথা বলছি। তার মানে তখন ইসলামটাকে মানুষ কিভাবে মেনে চলতো, এখন আমরা সেভাবে মেনে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তো ভালো তো লাগলো, সবই ভালো লাগলো। আমি আচ্ছা মৌলানা সাহেবকে ডাকা হলো। মৌলানা সাহেব, সবই তো শুনলাম, তো আপনার ধর্ম আমাকে খুব ভালো লেগেছে, তো আমি আপনার ধর্মটাই ভাবছি গ্রহণ করব। আচ্ছা মৌলানা সাহেব, একটা কথা জানতে চাই। কি কথা? হে তরুণ যুবকেরা, একদিকে ঈসাই পণ্ডিত বসে আছেন, একদিকে মুসলমানদের পণ্ডিত বসে আছেন। মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব আপনার ধর্ম আমাকে বড্ড ভালো লেগেছে, কিন্তু আমি হলাম একটু সুরাপাই মানুষ, মানে একটু মাতাল মানুষ, একটু মদ পান করি, মাঝে মাঝে একটু মদ খাই। মদ খেলে আমার বড্ড শৌখিন মনে হয়, বড্ড মেজাজটা ঠিক থাকে, তাই বড্ড মাঝে মাঝে মাথাটা গোলাই, তখন একটু শৌখিন মদ খেয়ে একটু বড্ড ফিট হয়ে যায়, একটু মদ মাঝে মাঝে খাই। হে মাওলানা সাহেব, আপনার ধর্ম আমার ভালো লেগেছে, আপনার ধর্মে সামান্য মাঝে মাঝে যদি মদ পান করি, মদ পান করে কি জান্নাতে যাওয়া যাবে ভাই? মাওলানা সাহেব বলেছেন, বাদশা বিয়াদবি নেবেন না, যা আপনা কি কথা আমি শোনাবো। আমার ধর্মে স্ট্রিক্টলি বলা হয়েছে মদ খাওয়া হারাম, মদ পান করলে জবান নাপাক হয়ে যায়, মদ পান করে শরীরে যে গোশত ফোস্ত তৈরি হয় হারাম তৈরি হয়, মদ খেলে শরীরটা নাপাক হয়ে যায়। আমি আমার ধর্মগ্রন্থে হারাম বলা আছে, আমি আপনাকে কেমন করে খাবার অনুমতি দি ভাই? এ কথা শেষ হতে না হতে ঈসাই ধর্মের ধর্মগুরু পণ্ডিত বললেন, হে বাদশাহ যা আপনা শুনে রেখে দেন, সামান্য মদ খাওয়া নিয়ে যখন সমস্যা, আমি আপনাকে বলি আমার ধর্ম মাঝে মাঝে সামান্য মদকে অ্যালাউ করে দিয়েছেন, অসুবিধা নাই। আপনি আমার ধর্মে সামান্য মাঝে মাঝে মদ খেয়েও আমি বলে দিচ্ছি আপনি স্বর্গে চলে যেতে পারবেন। তখন মিস্টার ভ্লাদিমির ফার্স্ট বলেছিলেন, ইচ্ছা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু মদ খাওয়ার জন্য আমি তো পারলাম না গ্রহণ করতে, আমি ঈসাই ধর্ম গ্রহণ করে নিলাম। এই সামান্য মদের পারমিশন যদি পেত সেদিন আজকে সারা রাশিয়াটা সারা বিশ্বের দ্বিতীয় শক্তিধর বৃহত্তম রাষ্ট্র মুসলমান দেশ হয়ে যেত, কিন্তু হয়নি। আজকে ঈসাই রাষ্ট্র হয়েছেন। রাজা মশাই সে সময় ধর্মচ্যুত হয়ে ঈসাই ধর্ম গ্রহণ করলেন। রাজা যখন ঈসাই ধর্ম গ্রহণ করলেন, তার সঙ্গীরাও তারা তার শিষ্য হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো এত বড় একটা ঘটনা, সারা দেশটা ইসলাম ধর্ম গ্রহণ করত, যদি সামান্য মদ খাওয়ার মাঝে মাঝে পারমিশন পেত। না 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 না, ইসলাম সে পারমিশন দিতে পারে না।
ইসলাম নিজের নীতির উপর অটল, ইসলাম নিজের আদর্শের উপর অটল, ইসলাম আল্লাহর বাণীর উপর অটল, ইসলাম বিশ্ব নবীর সুন্নতের উপর অটল। কে এলো আর কে গেল ইসলাম সেটা চিন্তা করে না। জোরে হবে না? তাহলে মুসলমানের ছেলে আপনি সামান্য মাঝে মাঝে মদ খেয়ে ভাবছেন আমি জান্নাতে চলে যাব, তাই তো? তাহলে তো আগে পারমিশন ওই রাজাকে দেওয়া দরকার ছিল। যে রাজা যদি আজকে ভাই আমার ইসলাম গ্রহণ করতো, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ভাই আমার রাশিয়া আজকে মুসলমান মুসলিম রাষ্ট্র হতো। সামান্য মদের জন্য সে সরে গিয়েছিল। বন্ধুরা আমার, তাহলে ইসলাম মানা, আমার আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না মুসলমান না হয়ে যাস। আল্লাহ কাদের বললেন? ঈমানদারদের বললেন। আমরা কিন্তু ঈমানদার, আমরা ঈমানদার, কিন্তু আমরা কতটা মুসলমান বুকে হাত দিলে বুঝতে পারবো। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরবি না, এখন বুকে হাত দিয়ে চিন্তা করুন মুসলমান হয়েছেন কিনা। বলবেন এত বড় কথা হুজুর, আমরা কি মুসলমান নয়? আমি সেটাই তো বলছি, আল্লাহ যে মুসলমান হওয়ার কথা বলেছেন সেই মুসলমান হতে পেরেছেন কিনা বুকে হাত দিয়ে চিন্তা করুন। আমি একটা ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে আপনাদের বুঝিয়েছি। বন্ধুরা আমার, যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। মাশাআল্লাহ 10টা বেজে গেছে, আমার তো টাইম ওভার হয়ে গেছে হিসাব মতো। তো যাই হোক, তারপরেও আমি একটু আপনাদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই সামনে মসজিদ, এই ছাত্ররা সেখানে নামাজ পড়বে, এলাকার মানুষজন নামাজ পড়বে, আপনারা উঠে যাবেন না, আপনারা পিঠ করে উঠে যাবেন না। যদি না দান করতে পারেন বসে থাকুন, কিন্তু এই মসজিদের জন্য দান চাইবো, আর আপনারা ভাই আমার অবজ্ঞা করে চলে যাবেন, এটা আমাকে নয়, এটা আল্লাহর ঘরের সঙ্গে আপনাকে ভাই আমার খুব প্রয়োজন না হলে, খুব প্রয়োজন হলে যেতে পারেন, এক্সেপশন ব্যাপার, ব্যতিক্রম, ঠিক আছে, কিন্তু এমনি যাবেন না। আচ্ছা, আমি আপনাদের কাছে বলবো, আমি প্রথমে হাদিসটা পড়েছি, 7টা ভালো কাজ আছে, 7টা ভালো কাজ, যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। মানুষ মারা গেলেও কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে পড়ে পড়ে সওয়াব পাবে, এমন একটা সাদকায়ে জারিয়া হলো যদি কেউ মসজিদে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আও বানা মসজিদান, যদি কেউ মসজিদ তৈরি করে দেয়, আল্লাহর ঘর যেখানে নামাজ হবে সেই মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, সেই মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, মাশাআল্লাহ, একজন গোপন দান 5000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়াকফিরুল্লাহ। মাশাআল্লাহ, অনেক টাকা দরকার। এখন দেখছেন এই ছাদটা শুধু হয়েছে, আরো অনেক টাকা দরকার। আচ্ছা বলেন, আমি একটু আপনাদের কাছে চাইবো 5000 করে, 3 জন হবেন, 3 হলো সুন্নত, 3 হলো সুন্নত। আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা। অনেকে 1000 টাকা, অনেকে কিছু টাকা করে দিয়ে যাচ্ছে। আমি 3 জনকে চেয়েছি, 3000 টাকা করে, 3 হলো সুন্নত, 3000 টাকা করে 3 জন হবেন। 8 জন 1000 টাকা করে বলবেন, 8 জন 1000 টাকা করে, এখন দেবেন না পরে দেবেন, অনেকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন হাতে। 8 জন 1000 টাকা করে নামটা লিখিয়ে দেবেন, মসজিদের জন্য নাম লেখাবেন। আল্লাহ আপনার ঘরটা, আপনার কবরের ঘরটাকে আল্লাহ নূরওয়ালা বানিয়ে দেবেন, আর কাল কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব দেবেন। বাবাজি একটুখানি বলেন, 3000 টাকা করে বলবেন, 1000 টাকা করে বলবেন, এই আল্লাহর ঘরের জন্য যে মসজিদ সাহায্য করবে, কি নাম? রবিউল মোল্লা সাহেব, 1000 টাকা, 1001 টাকা, মাশাআল্লাহ। আর কে আছে? 3000 টাকা করে বলেন, 1000 টাকা করে বলেন, মাশাআল্লাহ। অনেকেই 100 500 করে দিয়ে